জয় জগন্নাথ দেবের জয়। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা তোমরা জানো তো, রথযাত্রা মোট দুদিন বড় করে পালন করা হয়। প্রথম দিন হয় রথযাত্রা আর দ্বিতীয় দিন হয় উল্টো রথ। আজ সেই বিশেষ উল্টো রথ। এই শুভ উপলক্ষে আমি আজকে তোমাদের সঙ্গে উল্টো রথ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি। চলো শুনে নেওয়া যাক। এই দিনের মাহাত্ম্য, করণীয় আর বর্জনীয় কিছু বিষয়। জয় জগন্নাথ। আজ উল্টো রথ। উল্টো রথের ইতিহাস, ধর্মীয় তাৎপর্য, বিভিন্ন রাজ্যে কিভাবে পালিত হয় এবং একটি ছোট্ট কাহিনী যার মাধ্যমে মানুষের বিশ্বাস ও ভক্তি ফুটে ওঠে। রথযাত্রা মানে শুধু রথ টান নয়, এর প্রতিটি ধাপে রয়েছে ইতিহাস, বিশ্বাস ও আবেগ। আজ জানব উল্টো রথের গুরুত্ব এবং শুনব একটি আবেগ ঘন সত্য কাহিনী। উল্টো রথ অর্থাৎ বাহুড়া যাত্রা। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মা আজ ফিরে চলেছেন তাদের নিজ গৃহে, গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরে। আমরা যেমন আপনজনকে ভালোবেসে বিদায় জানাই, ঠিক তেমনি ভক্তের চোখে জল নিয়ে দেবতারা ফিরছেন নিজের ঘরে। এই দিনে করা প্রতিটি প্রার্থনা পৌঁছে যায় প্রভুর চরণে। ফুল, প্রদীপ, তুলসী পাতা আর ভক্তির মধ্য দিয়েই আমরা ডেকেছি জগন্নাথকে। যে বা যারা এই উল্টো রথের দিন কোনো অভাগীর পাশে দাঁড়ালে তার অনেক গুণ পূর্ণ হয়। আজ এই উল্টো রথের দিনটি ভক্তিভরে পালন করা হয়, কারণ বিশ্বাস করা হয় আজকের দিনে রথযাত্রার মতোই মহাপুণ্য লাভ হয়। এই উল্টো রথের দিনে অনেকেই মানত করে থাকেন, উপোস করেন, নাম সংকীর্তন করেন ও প্রণাম করেন জগন্নাথকে, যেন জীবনের সমস্ত বাধা কেটে যায়। তাহলে আসুন আজ আমরা সবাই মিলে প্রার্থনা করি জগন্নাথ দেব যেন আমাদের জীবনেও মঙ্গল আনেন। জয় জগন্নাথ। জানা গেছে যে একটি মা তার হারানো ছেলেকে এই উল্টো রথের দিন খুঁজে পান বহু বছর পর। কিভাবে? জগন্নাথের আশীর্বাদে অলৌকিকভাবে ঘটেছিল সব কিছু। কারণ সেই মায়ের মনে ছিল এক গভীর বিশ্বাস, আর এই গভীর বিশ্বাস নিয়েই সে বেঁচে ছিল। আর সে একদিন মনে মনে ভেবেছিল যে সে তার হারানো ছেলেকে ঠিক খুঁজে পাবে। আর আসলে তাই হয়েছে, সে তার হারানো ছেলেকে এই উল্টো রথের দিনই খুঁজে পেয়েছে। জয় জগন্নাথ দেবের কৃপায়। জগন্নাথ মানে জগতের নাথ, যিনি হারানোকে ফিরিয়ে দেন এবং পথ হারানোকে পথ দেখান। তাই মনে বিশ্বাস থাকাটা খুবই দরকার, কারণ কথায় বলে না, যেখানে বিশ্বাস সেখানেই ঈশ্বর। আসুন আমরা সবাই একসঙ্গে আবার বলি জয় জগন্নাথ দেবের জয়। তাহলে বন্ধুরা আসুন আমরা জেনে নেব এই উল্টো রথের দিন কি করা উচিত আর কি করা উচিত নয়। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলছি, এই উল্টো রথের দিন আমাদের কি করা উচিত। প্রথমত, এই উল্টো রথের দিন স্নান করে পবিত্র হয়ে পূজা করুন। জগন্নাথ দেবের চরণে প্রদীপ, ফুল ও তুলসী পাতা অর্পণ করুন। মন্ত্র ও নাম সংকীর্তন করুন। জয় জগন্নাথ দেবের জয়। মনে মনে মানত করুন বা সংকল্প নিন কোনো ভালো কাজের। সাত্বিক আহার গ্রহণ করুন বা উপবাস রাখুন। গরিব বা অভাবীদের দান করুন। জগন্নাথের মাহাত্ম্য বা পুরাণ পাঠ করা শুভ বলে ধরা হয়। আর পরিবারের সঙ্গে মিলে দিনটি ভক্তি ভরে কাটান। জয় জগন্নাথ।
আর দ্বিতীয়ত বলছি, এই উল্টো রথের দিন কী করা উচিত নয়। মাছ, মাংস, ডিম বা তামসিক খাবার গ্রহণ না করাই শ্রেয়। মিথ্যা কথা বা কারো মন খারাপ এমন কিছু বলা করা এড়িয়ে চলুন। কোনো রকম ঝগড়া বা রাগ ক্রোধ থেকে দূরে থাকুন। অলসতা বা অশুচি অবস্থায় পূজা করবেন না। মন্দির বা পুজোর স্থানে জুতো পরে প্রবেশ করবেন না। তাহলে আসুন বন্ধুরা, আমরা সকলে মিলে আরেকবার প্রার্থনা করি। হে জগন্নাথ, তুমি যেন আমাদের জীবন থেকে কখনো না হারাও। সকলের মনে যেন থাকে তোমার আশীর্বাদের আলো। জয় জগন্নাথ। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ দেবের জয়।